গত কিছুদিন আগে এই যে একটা ছেলে মারা গেছে ওসমান হাদির জানাজার মধ্যে কয়েক লক্ষ লোক হয়েছে কিনা? কবি বলে, তুমি যখন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি এসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এমন একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে। আমরা যখন মায়ের গর্ভ থেকে আসছিলাম তখন আমরা কেঁদেছিলাম, আমাদের আত্মীয় স্বজন হেসেছিল। আর আমার জীবনটা যখন এত সুন্দরময় হবে, আমার জীবনটা যখন সুখীময় হবে, সমস্ত উম্মাহ আমার জন্য কাঁদবে আর আমি হাসতে হাসতে বেহেশতে চলে যাব। এরকম একটা জীবন গঠন করা দরকার আছে কিনা? আর এমন জীবন যদি গঠন করতে হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার বানাতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে, বুজুর্গ বানাইতে হবে, হ্যাঁ, এলেমওয়ালা বানাইতে হবে। ফারেক করে আজকের এই মহতি দ্বীনি জলসায় তথা দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসার এই মহতি মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে দুরূদ ও সালাম প্রেরণ করি আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী লৌহ কলম জিন ইনসান বেহেশত দোজখ কিছুই সৃষ্টি হতো না, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আর ওই সমস্ত মর্দ মুজাহিদদের বিদআত তার মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে প্রসারের জন্য নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ওই সমস্ত মর্দ মুজাহিদদের বিদআত তার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আসলে সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে দুই একটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলে গরু, ছাগল, বেড়া, শিগাল, কুকুর ইত্যাদি হিসাবে সৃষ্টি করতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা মানব হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায়, ইচ্ছা করলে আমাদেরকে ইহুদির ঘরে জন্ম লাভ করাইতে পারতেন, নাসারার ঘরে জন্ম লাভ করাইতে পারতেন, পুত্তলিকের ঘরে জন্ম লাভ করাইতে পারতেন, এইভাবে মুশরিকের ঘরে জন্ম লাভ করাইতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে মুসলমানের ঘরে জন্ম লাভ করাইছেন, ঠিক কিনা ভাই? এতে আমরা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর এক আশিক বলতেছেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান করদাই, আদমিয়ত করদাই বা জম মুসলমান করদাই, আই মুসলমান আই খুদা কুরবান শাওয়াম এহসা পর এহসা করদাই। কবি বলতেছেন, আদমিয়ত দাদাই বা জম মুসলমান করদাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিগাল, কুকুর, পশু পাখি না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তান হিসেবে মানুষ বানাইছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। আদমিয়ত দাদাই বা জাম মুসলমান করদাই, আই খুদা কুরবান শাওয়াম এহসা পর এহসা করদাই। কবি বলতেছে, আল্লাহ আপনি যে আমাদেরকে মানুষ বানাইছেন, এটা আপনার কত বড় এহসান, কত বড় দয়া, কত বড় মেহেরবানি। আল্লাহর মেহেরবানি না? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানায় মুসলমান বানাইছেন। মুসলমান বানায় ইচ্ছা করলে আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন এক নবীর উম্মত বানাইছেন, যিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যার পরে আর কোন নবী আসবে না। যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আবেদন নিবেদন করেছিলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমান বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, কর্তব্য দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য, আমার আনুগত্যের জন্য, আমার উপাসনা করার জন্য আমি সৃষ্টি করেছি। সম্মানিত হাজিরিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানের হিসাব হবে, দুনিয়াতে আর কোন সৃষ্টিজীবের হিসাব হবে না। যেমন মনে করেন গরু, মহিষ, হাতি, এরা সবচাইতে বেশি খায়, বেশি খায় কিনা? কিন্তু এদের কোনো হিসাব হবে না, কিন্তু আমাদের হিসাব হবে, আমাদের খাওয়ারও হিসাব হবে, আমাদের খাওয়ারও কি হিসাব হবে। এই জন্য মুসলমান বলা হয়েছে যে তোমরা কম খাইবে, কম ঘুমাইবে, বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি কি করবে? ইবাদত করবে। আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছেন বিভিন্ন লাইনে, আমি একটি ক্ষুদ্র একটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে ভয় করার জন্য বলছেন। আমরা আল্লাহকে কিরকম ভয় করব? আমরা আল্লাহকে সর্ব কাজে আল্লাহকে ভয় করব। আল্লাহকে আমি আমার ব্যক্তিগত কাজে ভয় করব, পারিবারিক কাজে ভয় করব, সামাজিক কাজে ভয় করব, রাষ্ট্রীয় কাজে আল্লাহকে ভয় করব। অর্থাৎ এক কথায় সর্ব কাজে আমি আল্লাহকে ভয় করতে হবে। আর যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, আল্লাহ আমাকে মহব্বত করবেন, আর এই মহব্বত আমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষ যদি দুইটা দলে বিভক্ত হয়ে যায়, কয়টা দলে? দুইটা দলে। একটা দল হলো তাওহীদের দল, একটা দল হলো আল্লাহর দল, আর একটা দল হলো মুশরিকদের দল, তাগুতের দল। তাহলে আমরা কোন দলে থাকবো? আল্লাহর দলে থাকবো, তাওহীদের দলে থাকবো, একাত্মবাদের দলে থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের দলভুক্ত হও, সাদিকিনদের সাথী হও, সাদিকিনদের বন্ধু হও। সাদিকিন কারা? অন্য আয়াতের মধ্যে বলেছেন, হুয়ান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। নবীদের দল। কাদের দল? নবীদের দল, সাহাবায়ে কেরামের দল, শহীদদের দল, সালেহিনদের দল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। আর অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। উলামায়ে কেরাম হচ্ছে কার ওয়ারিস? নবীগণের ওয়ারিস। তার মানে হলো এখন নবী রাসূল দুনিয়াতে আর আসবেন না। বর্তমান জমানার, বর্তমান দুনিয়ার উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস। কিরকম ওয়ারিস? টাকা পয়সার ওয়ারিস, না ধন দৌলতের ওয়ারিস, না সম্পদের ওয়ারিস? আল্লাহর রাসূল বলেন, লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম কোন দিনার দিরহামের ওয়ারিস নয়, বরং ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন দান করেছেন, এই কোরআনের ইলম আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে দান করেছেন। সুতরাং এই ইলমের অংশীদার হিসেবে উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান
أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله। সম্মানিত হাজিরিন, আলোচনা একেবারে সংক্ষিপ্ত। আমি যে কথাটা অল্প 2-1 মিনিটে বলতে চাই সেটা হলো, আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা ইলাইহি। এই হাদিসের অর্থ হলো যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। অর্থাৎ যে ব্যক্তি যার সঙ্গে মুহাব্বত রাখবে, যে ব্যক্তি যার সঙ্গে ভালোবাসা রাখবে, ওই ব্যক্তির হাসর তার সাথে হবে। এখন বলেন, আমাদের সম্পর্ক যদি আল্লাহ ওয়ালাদের সাথে হয়, আমাদের মুহাব্বত যদি দিনদার ওয়ালাদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি আলেম ওলামাদের সাথে হয়, আমাদের সম্পর্ক যদি পীর বুজুর্গদের সাথে হয়, আমাদের সম্পর্ক যদি শুহাদাদের সাথে হয়, সালেহিনদের সাথে হয়, নাবিয়ীনদের সাথে হয়, তাহলে আমাদের হাসর কাদের সাথে হবে? তাদের সাথে হবে। কাদের সাথে হবে? তাদের সাথে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আলেম হও। তুমি কি হও? আলেম হও, অথবা আলেমের বাপ হও, অথবা আলেমে কি বলে সেটা শোনো, অথবা আলেমকে মহব্বত করো। আলেমকে কি করো? মহব্বত করো, ভালো বাসো। ওয়ালাম ইয়াকুন খামেসান, খবরদার 5 নম্বর হইও না। তার মানে আলেমও হইলাম না, আলেমের বাবু হইলাম না, আলেমের কথা অনুযায়ী চললাম না, আলেমকে ভালোবাসলাম না, তাহলে তোমার জন্য হালাকি আর তোমার জন্য ধ্বংস। সম্মানিত হাজিরিন, অতএব বর্তমান আমরা যে দারুস সালাম মাদ্রাসার মাহফিলে আসছি, আমরা এই দারুস সালাম মাদ্রাসাকে ভালোবাসবো, এই দারুস সালাম মাদ্রাসাতে সহযোগিতা করব। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব তা না, ছাত্র দিয়ে সহযোগিতা করব, নাতি দিয়ে সহযোগিতা করব। নিজেদের ছেলে নাই, জির ঘরের নাতি আছে, ছেলের ঘরের নাতি আছে, বন্ধু বান্ধবের ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজনের ছেলে সন্তান আছে, তাদেরকে এই দিনী প্রতিষ্ঠানে কি ভর্তি করিয়ে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার বানানোর জন্য চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, গত কিছুদিন আগে এই যে একটা ছেলে মারা গেছে, ওসমান হাদির জানাজার মধ্যে কয়েক লক্ষ লোক হয়েছে কিনা? কবি বলে, তুমি যখন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি এসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে এমন একটা জীবন আমাদেরকে গঠন করতে হবে। আমরা যখন মায়ের গর্ভ থেকে আসছিলাম তখন আমরা কেঁদেছিলাম, আমাদের আত্মীয় স্বজন হেসেছিল। আর আমার জীবনটা যখন এত সুন্দরময় হবে, আমার জীবনটা যখন সুখীময় হবে, সমস্ত উম্মাহ আমার জন্য কাঁদবে আর আমি হাসতে হাসতে বেহেশতে চলে যাব। এরকম একটা জীবন গ্রহণ করা দরকার আছে কিনা? আর এমন জীবন যদি গ্রহণ করতে হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনদার বানাতে হবে, আল্লাহওয়ালা বানাইতে হবে, বুজুর্গ বানাইতে হবে, হ্যাঁ, এলেমওয়ালা বানাইতে হবে, মসজিদমুখী করতে হবে, মাদ্রাসামুখী করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল পরকাল আমাদের জন্য কল্যাণময় করবেন ইনশাআল্লাহ। তা আমরা কি আমাদের ছেলে সন্তানদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে দিন শিখানোর দরকার আছে কিনা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতকুর আপনি কমপক্ষে 3 বছর নুরানিতে পড়ান। প্রথম জমাত, দ্বিতীয় জমাত, তৃতীয় জমাত পর্যন্ত 3 জমাত আপনি পড়ান।
এরপর আপনি যদি ইচ্ছা করেন ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, তাহলে কি হবে? এই ছেলে আর কখনো পথভ্রষ্ট হবে না, এই ছেলে নামাজ কাজা করবে না, এই ছেলে আলেমদের বিরুদ্ধে বলবে না, কোরআনের বিরুদ্ধে বলবে না, ইসলামের বিরুদ্ধে বলবে না, নবীর বিরুদ্ধে বলবে না, এই কথা বলবে না। ডিয়ার আর নগর আল্লাহ বলতে কিছু নাই, এই কথা বলবে না। সে অবশ্যই অবশ্যই সে নামাজি হবে, যদিও ডাক্তার হয়, সে নামাজি হবে যদিও ইঞ্জিনিয়ার হয়, সে আল্লাহওয়ালা হবে যদিও সে ব্যারিস্টার হয়। তাহলে আমরা আমাদের ছেলে সন্তানগুলাকে এরকম দিনই প্রতিষ্ঠানে দিয়ে দিব কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বাস্তব একটা ঘটনা বলি। আমার মাদ্রাসা হলো দাগনভূঞা। আপনারা সাদর হোসেন চৌধুরী মন্ত্রী, গত সরকার আমলে মন্ত্রী ছিল, ছিলেন কিনা? সাদর হোসেন চৌধুরীদের যে কবরস্থান, বিশাল কবরস্থান, তাদের কবরস্থানে সবাই হলো ব্যারিস্টার, সবাই হলো উকিল, সবাই হলো জজ, সবাই বড় বড় উচ্চ শিক্ষিত। তাদের বাড়ির এক লোক মারা গেছে, তো তার এক চাচা বলতেছে, চাচা ভাতিজা তুমি তোমার বাবার কবরটা একটু জিয়ারত করো। হ্যাঁ সাদিয়ে, তোমার বাবার কবরটা জিয়ারত করো। ছেলে কিন্তু উচ্চ শিক্ষিত, তো চাচারে ছেলে উত্তর দেয়, চাচা আমার বাপে তো আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই, আমি কিভাবে কবর জিয়ারত করবো, এটা তো আমাদেরকে শিক্ষা দেয় নাই। অথচ বাপে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, তাহলে এই সম্পদের কোনো দাম আছে? মাল দৌলত শান শৌকত সব তোমারে পাস হ্যায়, মাল দৌলত শান শৌকত সব তোমারে পাস হ্যায়, আঁখ বন্ধ কর দেখ বন্দা ক্যা তোমারে পাস হ্যায়। সম্মানিত হাজিরিন, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ব্যক্তিত্ব, রাজনীতি যা আছে সবগুলা আপনি এই মুহূর্তে যদি মালা করলে মওত হয়ে যায়, তাহলে আপনার কিছু আপনার সাথে যাবে? একমাত্র কি যাবে? নেকামল যাবে। এই জন্য আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা দিনদার বানাই, আল্লাহওয়ালা বানাই।